সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খুবই অসাধারণ একটি ভর্তা। প্রথমে আমি বেগুনটাকে চুলায় একটি প্যান বসিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা একদম পোড়া পোড়া করে ফেলেছি। এটা দেখতে হবে যে এটা নিচে দিয়ে যাতে লেগে না যায়। তারপরে আমি ওই প্যানটার মধ্যেই সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপরে পেঁয়াজ কুচি 1 কাপ দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 3-4 টেবিল চামচের মতো। এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা এভাবে হালকা করে এভাবে রেখে দিয়ে যখন নিচে দিয়ে হালকা লাল হয়ে আসবে তখন আবার এটা নেড়ে চেড়ে দিতে হবে খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। আর আমি আগে থেকে লোটা শুটকিটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ফুটিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে ছেঁচে নিয়েছি। ছেঁচে নিয়ে ভিতরে যে কাঁটাটা ছিল কাঁটাটাকে আমি ফালিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ভেজে নেব। যখন এটা ভাজা ভাজা হবে তখন দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তখন ভাববেন যে শুটকিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। একদম নিচ দিয়ে যখন এরকম লাল হয়ে আসবে তখন আমরা এখানে মশলা দিব। কিছু মশলা এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিবেন, ঝালের পরিমাণটা, কারণ ভর্তাটা ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। আর একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচের থেকে অল্প পরিমাণ কম আছে। লবণটা পরিমাণ মতো দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলার সাথে শুটকিটা আমি এটাকে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বেগুনটাকে এভাবে সাইড করে দিয়ে আমি একসাথে করে বেগুন আর শুটকিটাকে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা কিন্তু এইভাবে শুটকিটা রান্না করে খেতে পারি। অনেক সময় দেখবেন যে সেহারির টাইমে কিন্তু খেতে ইচ্ছে করে না। আর সব সময় প্রতিদিন কিন্তু মাছ মাংস দিয়েও খেতে ভালো লাগে না। এক এক দিন এক এক রকম করে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। আর তাছাড়া শুটকিটা কে না পছন্দ করে ভর্তাটা। আমার কিন্তু খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আল্লাহ হাফেজ।